টাকি চেয়ারম্যানের দুর্নীতি নিয়ে অনাস্থা তৃণমূল কংগ্রেসের 12 কাউন্সিলরের। গত এক মাস ধরে জরুরি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে প্রায় 50,000 পৌর নাগরিক। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পৌরসভার জরুরি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে আম জনতা। আমরা সাধারণ মানুষরা সম্পূর্ণরূপে বঞ্চিত। পৌরসভা থেকে কোনো রকম সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। আমাদের যে কাজকর্মগুলো সেগুলো গিয়ে পৌর প্রধানকে আমরা কখনোই পাই না। যখনই যাচ্ছি তখনই ওনার চেয়ারে উনি থাকে না, সবসময় ফাঁকা। আজকে ওর বিরুদ্ধে অনাস্থা, ওর বিরুদ্ধে অনাস্থা, বলার মতো না। মানে এরকম ভোট জীবনে কখনো আসেনি। কোনো মনে হয় ভারতবর্ষের কোথাও এরকম ভোট নেই। আজকে সাধারণ মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, মানে অসহায় অবস্থা। এর থেকে আমরা মুক্তি চাই, পরিত্রাণ চাই। আমরা চাই সুষ্ঠুভাবে যান। আমরা খালি জল, যাতায়াতের ব্যবস্থা, লাইট, এই ছাড়া আমরা আর কিছু চাই না। সুষ্ঠুভাবে বাঁচতে চাই। বার গিয়ে ফিরে আসতে হচ্ছে, ওখানে কেউ থাকছে না। আপনার নাম? আমার নাম তাপস মণ্ডল। উত্তর 24 পরগনার বসিরহাটে টাকি পৌরসভার একাধিক দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের 12 জন কাউন্সিলর মিলে চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা পেশ করেন বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে গত 2023 সালের 20 ডিসেম্বর। তারপর থেকে এক মাস কেটে যাওয়ার পরও এখনও অনাস্থা প্রস্তাব গৃহীত হয়নি, অন্যদিকে প্রত্যাহারও করা হয়নি, যার ফলে ব্যাপক সমস্যায় পড়েছে 16টি ওয়ার্ডের প্রায় 50 থেকে 60,000 টাকি পৌর নাগরিকেরা। একদিকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলর, তারা পরিষেবা থেকে বঞ্চিত করছে পুর নাগরিকদের। পাশাপাশি জরুরি ভিত্তিতে কোনো নথি আনতে গেলে সমস্যায় পড়তে হচ্ছে। এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে টাকি পৌরসভায়। দীর্ঘ এক মাস কেটে যাওয়ার পরেও বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে অনাস্থা প্রস্তাব পেশ করলেও সেই প্রস্তাব উত্তর 24 পরগনার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদীর দপ্তরে পাঠালেও তার সমাধান সূত্র আজও মেলেনি। সব মিলিয়ে টাকি পৌরসভার জরুরি ভিত্তিতে পরিষেবা থেকে বঞ্চিত হতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা। এই নিয়ে তৃণমূল কংগ্রেসের দুপক্ষের কেউই মুখ খুলতে নারাজ। তারা জানিয়েছেন যতটা সম্ভব জরুরি পরিষেবা টাকি পৌরসভা থেকেই দেওয়া হচ্ছে। এই নিয়ে মুখ খুলছে টাকি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর উমা মণ্ডল। তিনি বলেন, জরুরি পরিষেবা দেওয়া যাচ্ছে না। অন্যদিকে একটা সার্টিফিকেট নিতে গেলে এক দরজা থেকে অন্য দরজায় ঘুরতে হচ্ছে পৌর নাগরিকদের। এর দ্রুত সমাধান চাইছে মানুষ। পৌর নাগরিকরা আমাদের কাছে জানতে চাইছে পৌরসভার বিভিন্ন পরিষেবা থেকে তারা কেন বঞ্চিত হবে। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরের খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন এবং সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আমরা টোটালটাই বঞ্চিত। আমরা টাকি পৌরসভায় এই যে ভোট চলছে, বিগত দিনে একরকম ছিল, এখন যে ভোট চলছে সে ভোটে 2 বছর ধরে সাধারণ মানুষ আমরা পরিষেবা থেকে বঞ্চিত। আমাদের রাস্তাঘাট উন্নয়ন নেই। এই মাঝে বর্ষাকাল গেল, বর্ষাকালে ড্রেন কোনো সংস্কার হয়নি। আমরা জল জমা অবস্থায় ছিলাম, কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নেই। শুধু শুনতে পাই যে এর বিরুদ্ধে অনাস্থা ডাকছে, এর বিরুদ্ধে অনাস্থা ডাকছে। আমরা যদি কোনো কেউ কাজকর্মের জন্য যাই তা আমাদের সেটা হয় না। কোনো সময় চেয়ারম্যান থাকে না, চেয়ারম্যানের জায়গায় চেয়ারম্যান খালি থাকে। আর চেয়ারম্যান তো মেন, মানে আমাদের টাকি পৌরসভার পিতা। উনি যদি না থাকেন চেয়ারে, তাহলে কাজটা সাধারণ মানুষের জন্য কী করে হবে? আমরা চাচ্ছি এর পরিত্রাণ।